আল্লাহর প্রিয় নবী সকলের সাথে যখন মেহমান আসতেন, মেহমানের সাথে একসাথে বসে একই দস্তরখানার মধ্যে আল্লাহর নবী খানা খাইতে বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। মেহমানের সাথে একসাথে বসে খানা ভক্ষণ করতে বেশি পছন্দ করতেন। কেন? মেহমানের সাথে যখন বসতেন আল্লাহর নবী পেট ভরে খাইতেন আস্তে আস্তে, যাতে করে মেহমান ভালো করে খেতে পারে। সুবহানাল্লাহ। আমরা আজকে আপনাদেরকে বলবো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক, জামা মোবারক, রাসূল পাক কোন ধরনের পোশাক পরিধান করতেন, কোন পোশাককে আল্লাহ রাসূল বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ধরনের জামা পরতেন। কোনো জামা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে টাকনো আছে না নিচে, তার থেকে একটু উপরে এরকম জামা পরতেন, যেটা আমরা যুব্ব পরি এই ধরনের লম্বা। আবার কিছু জামা পরতেন হাঁটু থেকে একটু নিচে, হাঁটু থেকে একটু নিচে, চুলগিরা থেকে একটু উপরে, এই ধরনের জামা পরতেন। তো কিন্তু আল্লাহ রাসূলের কাছে সবচাইতে বেশি পছন্দনীয় জামা ছিল কামিজ, যেটা আমরা কুর্তা জামা বলি এই ধরনের। সেটা আল্লাহর নবীর সাহাবী হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, قالت, তিনি বলেন, কানা আহাব্বাল সিয়াবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল কামিস। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন জামা বেশি পছন্দ করতেন। কানা আহাব্বাস সিয়াবি, আল্লাহর নবীর কাছে অধিক বেশি এমন কাপড় বেশি পছন্দনীয় ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল কামিস, যেটাকে আমরা কামিজ বলি, জামা বলি, ওই জামা আল্লাহর নবীর কাছে বেশি পছন্দ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে কামিজ জামা এই ধরনের লম্বা জামা, এটা আল্লাহর নবীর কাছে বেশি পছন্দ। এটা এই ধরনের জামা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা উত্তম আদর্শ ছিল মেহমান প্রিয়, মেহমান, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদেরকে বেশি ভালোবাসতেন, মেহমানদেরকে নিয়ে খানা খাইতে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর হাবিব অন্যান্য সময় এভাবে ভক্ষণ করতেন না, খানা পেট ভর্তি করে। যখন কোনো মেহমানের সাথে বসতেন তখন পেট ভর্তি করে খাবার ভক্ষণ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী আন মালিক ইবনে দিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে মালিক ইবনে দিনার থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, قال ما شبع رسول الله صلى الله تعالى عليه وسلم من خبز قط ولا لحم إلا على الضفاف। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পেট ভর্তি করে রুটি এবং মাংস ভক্ষণ করতেন না, কখন পর্যন্ত? আলা দফাফি, যখন কোনো মেহমান ছাড়া অন্য সময় পেট ভর্তি করে আল্লাহর নবী ভক্ষণ করতেন না। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সাহাবী মালিক ইবনে দিনার বলতেছেন, সাআমতু রাজুলান মিন আহলি বাদিয়াতি মা দফাফ। ওগো, দফাফ সম্পর্কে যখন আমি একজন বেদুইনকে জিজ্ঞাসা করলাম, তিনি বলতেছেন, আয়াতানা ওয়ালা মান নাসি, মানুষের সাথে একসাথে বসে খানা ভক্ষণ করে কে দফাফ বলে। আল্লাহর প্রিয় নবী সকলের সাথে যখন মেহমান আসতেন, মেহমানের সাথে একসাথে বসে একই দস্তরখানার মধ্যে আল্লাহর নবী খানা খাইতে বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। মেহমানের সাথে একসাথে বসে খানা ভক্ষণ করতে বেশি পছন্দ করতেন। কেন? মেহমানের সাথে যখন বসতেন আল্লাহর নবী পেট ভরে খাইতেন আস্তে আস্তে, যাতে করে মেহমান ভালো করে খেতে পারে। সুবহানাল্লাহ। এখন আমরা তো মেহমানকে খাবার দিয়ে ভিতরে চলে যাই,
না, এটা সুন্নত না। সুন্নত হলো মেহমানের সাথে বসে খাওয়া এবং আস্তে আস্তে খাওয়া। মেহমান আছে, আপনি তাদেরকে হাত দিয়ে না না ভাই আমার খাওয়া হয়েছে আপনি খান না, এটা হাতে শোনা। মেহমান যতক্ষণ খাবে আপনাকে ততক্ষণ খাইতে হবে, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। মেহমান যতক্ষণ হাত ধুবে না, শেষ হয় না খাবার, আপনাকে ততক্ষণ ভক্ষণ করতে হবে, এটা আমার রাসূল শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জুতা মুবারক পরিধান করতেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন কানা লিনালি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিবলানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে জুতা মুবারক পরতেন, ওই জুতার মধ্যে দুটি ফিতা ছিল, দুই ফিতা জুতা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুই ফিতার জুতা মুবারক, আল্লাহ নবী যে জুতা ব্যবহার করতেন ওটার দুটি ফিতা ছিল, দুই ফিতার জুতা মুবারক আল্লাহ নবী ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেছেন দুইটা জিনিস আল্লাহ নবীর কাছে খুবই পছন্দ। একটা হলো বাম হাতে কানা বক্ষণ করা, আরেকটা হলো এক পায়ে জুতা পরিধান করে হাঁটা। বাম হাতে কানা খাওয়া এবং এক পায়ে জুতা পরে হাঁটা, এটা রাসূলের কাছে বেশি পছন্দনীয়। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাহা আইয়াকুলা ইয়ানি আর-রাজুলা বিশিমালিহি, বাম হাতে কানা ভক্ষণ করার তোমরা কোন পুরুষ, তোমরা কেউ বাম হাতে কানা ভক্ষণ করবে না। আও ইয়ামশি ফি নালি ওয়াহিদিন, এবং এক পায়ে জুতা পরিধান করে হাঁটবা না। এক পায়ে জুতা পরিধান করে না হাঁটতে বলেছেন এবং বাম হাতে কানা না খাইতে বলেছেন, এটা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো আমরা আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুক।